পরীক্ষার বিষয়ে আরো জানাতে আমার সহকর্মী হাসিবুল করিম বিজয় আমার সঙ্গে যোগ দিয়েছেন। বিজয়, আপনি তো মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় স্কুলের সামনে আছেন। শিক্ষা উপদেষ্টা পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে গেছেন এবং তিনি কি বললেন, এবং তিনি আরেকটি বিষয়ে আলোকপাত করেছেন যে প্রশ্ন ফাঁসে যে গুজব সেটা থেকে বিরত থাকতে হবে। একটু বিস্তারিত জানাবেন। 11টা নাগাদ কিন্তু শিক্ষা উপদেষ্টা মতিঝিল বালক উচ্চ বিদ্যালয়ে এসেছিল এবং তিনি পুরো কেন্দ্র আসলে পরিদর্শন করেছে এবং তিনি যেমনটি আসলে পরিদর্শন করে এসে বলছিলেন যে তারা এইবার কিন্তু আসলে প্রশ্ন ফাঁসের তেমন কোনো গুজব আসলে ছড়ায়নি, যদিও ছড়িয়ে থাকে সেটা থেকে বিরত থাকার আসলে তিনি আহ্বান জানিয়েছেন। এছাড়াও প্রশ্ন ফাঁসের গুজব ছাড়াও শিক্ষার্থীদের 2 মাসের মধ্যেই আসলে রেজাল্ট দেওয়ার একটি আপ্রাণ চেষ্টা করবে বলেও জানিয়েছেন তিনি। এছাড়াও আমি আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে আমার কিন্তু বেশ কিছু অভিভাবকদের সাথে এখানে কথা হয়েছে। অভিভাবকরা যেমনটি আসলে বলছেন যে এবারের যে পরীক্ষার রুটিন এটা নিয়ে তাদের মধ্যে কিছুটা আমি মিশ্র প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি। যেমন অনেকেই বলছে যে আসলে বাংলা প্রথম পত্র পরীক্ষা দিয়ে শুরু হয়ে এর পরের দিন হচ্ছে ইংলিশ প্রথম পত্র পরীক্ষা। তো বাংলা পরীক্ষার পরেই আসলে ইংলিশ পরীক্ষাটা অনেক শিক্ষার্থীদের জন্য একটু চ্যালেঞ্জিং হবে বলেও মনে করছেন অনেক শিক্ষার্থীরা, অভিভাবকরা। এছাড়াও যদি আমি একটু বলতে চাই যে এখানে কিন্তু আমি অভিভাবকদের বেশ ভিড় লক্ষ্য করতে পারছি, আপনিও হয়তো দেখতে পাচ্ছেন। কিন্তু এবার কিন্তু আসলে অভিভাবকদেরও বলা হয়েছে যে কেন্দ্রে যেন খুব একটা বেশি ভিড় না করে। তবে যেহেতু বাচ্চাদের প্রথম একটি বড় পাবলিক পরীক্ষা, এসএসসি পরীক্ষা, তো অভিভাবকদের মধ্যে একটি উদ্বেগ উৎকণ্ঠা কাজ করে এবং এই উদ্বেগ উৎকণ্ঠার জন্যই কিন্তু আসলে তারা তাদের বাচ্চাদের সহজ যোগাতে কিন্তু তারা তাদের জন্য অপেক্ষা করছে এবং তারা আসলে এবার আশা করছেন যে তাদের পরীক্ষা বেশ ভালোই হবে। এছাড়াও যদি আমি একটু বলতে চাই যে এবার যেহেতু পরীক্ষার রুটিন আসলে 2 মাস পেছানো হয়েছে, এই জন্য অনেকেই আবার বলছেন যে যেহেতু 2 মাস পেছানো হয়েছে তার প্রস্তুতির জন্য আর একটু বেশি সময় পেয়েছে, এই জন্য আসলে তাদের পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা বেশি। জি বিজয়, অভিভাবকরা যে অপেক্ষা করছেন এবং তাদের যে ভিড় সেটি দেখাচ্ছিলেন আপনি, ধন্যবাদ।